ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি ফ্যামিলি বাই চয়েসের ফাইনাল এপিসোড এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে সানা জানতে চায় যে জুবন কেন বলেনি যে তার মা এসেছিল। সে কি তার মার কথা শুনে ব্রেকআপ করার কথা ভাবছিল? সানা প্রশ্ন করে জুবন কি তার মার কথায় কষ্ট পেয়েছে। এতে জুবন বলে, তোমার মা বলেছিল এটা সত্যিকারের ভালোবাসা নয়। এই শুনে আমি সারা রাত ধরে রিগ্রেট করে গেছি যে আমি কি সিওলে গিয়ে বলে আসবো যে আমি তোমায় কতটা ভালোবাসি। এতে সানা বলে, তুমি সেটা এখনো বলনি। এই বলে সানা যেতে শুরু করলে জুবন আই লাভ ইউ বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। পরে সানা জংজের কাছে গিয়ে বলে সে বলেছিল তার পারমিশনের জন্য সে ওয়েট করবে, কিন্তু সে আর ওয়েট করতে পারছে না। সানা বলে, আমি জুবনকে সুখী রাখতে চাই। আমি 10 বছর আগে হেডং থেকে যাওয়ার সময় প্রমিস করেছিলাম যে আমি তখনই ফিরবো যখন নিজের কষ্টের সাথে মোকাবিলা করে স্ট্রং হব, যাতে জুবনকে কোনো কষ্ট পেতে না হয়। আমি কথা দিচ্ছি জুবনকে সুখে রাখবো আর আমরা একসাথে একটা নর্মাল লাইফ কাটাবো। এই শুনে জংজে বোঝায় যে সবার লাইফই সেম হয়, তারা কারোর থেকে আলাদা নয়। এই বলে জংজে তাকে বলে যে আজ থেকে সে আর তার সাপোর্টে থাকবে না, আর মনে করায় সে রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে যায়। এই শুনে সানা বোঝে যে জংজে তাদের পারমিশন দিয়েছে। পরে সিনে হেজুন তার মাকে জানায় যে সে একটা বাস্কেটবল একাডেমি চালাবে বলে ঠিক করেছে। এতে তার মা খুশি হয়ে জানতে চায় এতে তার বাবা কি বলেছে। হেজুন বলে তার বাবা সবকিছুতেই তাকে সাপোর্ট করে। এই শুনে হেজুনের মা খুশি হলে হেজুন বলে, তোমার সামনে বাবা বলে ডাকলে মনে হয় যেন তোমরা বিবাহিত। এই শুনে তার মা হেসে বলে তার কথা শুনে সে জংজের রেস্তোরাঁয় গিয়েছিল আর সে বলেছে যে তাদের লোকালিটিটা অনেক ভালো। পরশুনে হেজুন জুবনের সাথে এ নিয়ে আলোচনা করতে থাকে। জুবন বলে, জানো আমি রিগ্রেট করি যে কেন আমি ওই সময় বলেছিলাম যে আমি নতুন মা চাই না। যদি তখন আমি চুপ থাকতাম তবে সবার লাইফ আজ অন্যরকম হতো। এতে হেজুন হেসে বলে তারা তখন ছোট ছিল। এরপর তারা প্ল্যান বানাতে থাকে যে কি করে জংজার হেজুনের মাকে ক্লোজ আনা যায়। এই সময় ক্যাফেতে ডাল তার ব্লাইন্ড ডেটের সাথে এলে জুবন হেজুনকে জেলাস ফিল করানোর চেষ্টা করে আর এতে সে সাকসেসফুল হয়। অন্যদিকে জংজেকে বাইরে দেখে সানার বাবা বলে সে কি কারোর জন্য অপেক্ষা করছে। এতে জংজে একজন এসেছিল বললে সানার বাবা হেসে বলে সে সব জানে যে সে হেজুনের মাকে লাইক করে। এতে জংজে অপ্রস্তুত হয়ে পড়ে। এদিকে সানা ক্যাফেতে এসে সবটা বুঝে সে ডালের ডেটের কাছে গিয়ে তার কোনোই কেমন আছে জানতে চায়। এখন যেহেতু সেও বাস্কেটবল প্লেয়ার তাই সানা তাকে হেজুনের সাথে পরিচয় করিয়ে তাদের সাথে একটা ফ্রেন্ডলি গেম খেলতে বলে। পরের দিনে সকলে মাঠে প্রস্তুতি নিচ্ছিল। সানহা জুবনকে বলে আজকের ম্যাচটা হেজুনের জন্য ইম্পর্টেন্ট। এরপর গেম শুরুর আগে সানা হেজুনকে বলে তুমি ভালো করে ভেবে দেখো সত্যি কি তোমার কোনো রিগ্রেট নেই। এই শুনে হেজুন একবার ডালের দিকে তাকিয়ে গেম শুরু করে। খেলা শেষে হেজুনরা জিতে গেলে ডালের ডেট বলে শর্ত অনুযায়ী সেই সকলকে ট্রিট দেবে, কিন্তু হেজুন এর বদলে ডালকে তার সাথে নিয়ে যেতে চায়। পরের সিনে হেজুন কিছু বলতে গেলে ডাল তাকে থামিয়ে বলে শুনতে বোকা বোকা মনে হলো আমি তোমায় ভালোবাসি হেজুন। সারা জীবন আমি বুঝতে পারিনি যে আমি কি চাই, কারণ আমার কাছে কোনো চয়েস ছিল না। কিন্তু যেদিন প্রথম আমি তোমায় হাই স্কুলে দেখলাম সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর আজ রিয়েলাইজ করলাম যে আমি আজও তোমায় অনেক ভালোবাসি। এই শুনে হেজুন বলে আমার মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ তোমার জন্য চিন্তা শুরু হয়, এমনকি রাস্তায় চলার সময়ও আমার মনে হয় না আমি সত্যি তোমায় বোন বলে ভাবি। তাই তুমি কি আমায় ডেট করবে? এই শুনে ডাল কিছুটা অবাক হয়ে শেষে হেজুনকে হ্যাঁ বলে। রাতে সানহার বাবা জংজেকে তার বাড়ি মেরামত করার কথা বললে জংজে এর কারণ জানতে চায়। সানহার বাবা বলে
তোমার সাথে হেজুনের মা থাকবে না? এই শুনে জংজে বিষম খেয়ে বলে সে এ বাড়িতে নয়, এই লোকালিটিতেই থাকবে, আর হেজুনি তার মাকে এখানে থাকতে বলেছে। এই বলে সে সানহার বাবাকে এসব কথা হেজুনের মার সামনে বলতে বারণ করে জানায়। সে এতে আনকমফোর্টেবল হয়ে যায়। এখানে পাঁচ সিনে দেখা যায় হেজুনের মা জংজেকে বলেছিল যে সে আনকমফোর্টেবল ফিল করে, কারণ লোকে ভাবে যে তাদের মধ্যে কিছু চলছে। এখন জংজে এসব কথা সানহার বাবাকে বললে সানহার বাবা জংজে এখনো ইয়াং আছে বলে চলে যায়। পরদিন থেকে ডাল ও হেজুনের রিলেশন শুরু হয়ে যায়। এদিকে সানহার বাবা এক কাপলকে দেখে সানহার মাকে ফোন করে তার খোঁজ নেয়। সানহার মা জানায় যে সে সোহির পড়াশোনার জন্য তার সাথে ইউকে চলে যাচ্ছে। এই শুনে সানহার বাবা কিছুটা হতাশ হয়। সানহার মা প্রশ্ন করে তার চলে যাওয়ার নিউজে সে কি হ্যাপি? এতে সানহার বাবা বলে, তুমি যখন তোমার সেকেন্ড বিয়ের কথা বলেছিলে তখনও আমি তোমার শুভেচ্ছা জানিয়েছিলাম, তাই এখনো এটাই বলবো যে তুমি সুখে থাকো। এই শুনে সানহার মা কিছুটা হতাশ হয়ে ফোন কেটে দেয়। আর সানহার বাবা তাদের ফ্যামিলি ফটো বের করে দেখতে থাকে। নেক্সট দিনে হুইজু সানাকে বলে সে বুঝেছে যে হেজুন ডালকে পছন্দ করে, তাই সে আর তাদের মাঝে আসবে না। অন্যদিকে হেজুন গ্র্যান্ডমার সাথে আলোচনা করতে থাকে যে কিভাবে তারা মা বাবার বিয়ে দেবে। গ্র্যান্ডমা বলে তাদের অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। তারা নানাভাবে জংজেকে বিয়ের কথা বলার চেষ্টা করলেও জংজে বুঝতে পারে না। আর এতে বিরক্ত হয়ে গ্র্যান্ডমা বলেই ফেলে যে হেজুন চায় জংজে আর তার মা বিয়ে করুক। নেক্সট দিনে জুবন সানহাকে তার বিজনেস দাঁড় করানোর গল্প বলে। সে বলে এখন তার সব লোন শোধ হয়ে গেছে আর এখন তার প্রচুর রেগুলার কাস্টমারও রয়েছে, তাই এখন তার লাইফ অনেক ভালো কাটছে। এসব শুনে সানহা জুবনের জন্য প্রাউড ফিল করে। অন্যদিকে ডাল হেজুনকে জুবন ও তার বিজনেসের কথা বলতে থাকলে হেজুন তাকে থামিয়ে ডালের লাইফের ব্যাপারে জানতে চায়। হেজুন বলে তোমাদের কি মুভির মতো গ্যাংস্টার, লোন শার্ক, বড় ক্রিমিনালদের সাথে ডিল করতে হয়? এই শুনে ডাল হেসে ফেললে হেজুন জানায় ডালকে হাসলে অনেক ভালো লাগে। এই বলে সে ডালকে হাঁটতে যাওয়ার কথা বলে। এদিকে সানহা জুবনকে সরি বলে যে সে তার কঠিন সময়ে তার পাশে থাকতে পারেনি। পরদিন সানহা আর জুবন মিলে হেজুনকে ডালের সাথে হাঁটতে যাওয়ার বিষয় নিয়ে টিজ করতে থাকলে হেজুন তাকে ছেড়ে মা বাবাকে এক করার কথা ভাবতে বলে। এতে সানহা বলে যে বড়দের লাইফে তাদের এন্টার না করাই ভালো, কিন্তু জুবন বোঝায় যে তাদের জন্যই বড়রা কিছু করতে পারছে না। পরের দিনে সানহা তার বাবার কাছে গেলে তার বাবা বলে সে কি তার মার ইউকে চলে যাওয়ার ব্যাপারে জানে। এতে সানহা জানে বললে তার কষ্ট হচ্ছে ভেবে তার বাবা হতাশ হয়। কিন্তু সানহা বলে তুমি চিরকালই তো এখানে ছিলে, এমনকি আমি যখন চলে গিয়েছিলাম তখনও তুমি এখানেই ছিলে, আর এটাই আমার কাছে যথেষ্ট। এই শুনে সানহার বাবা খুশি হয়। এরপর সানহা জানতে চায় সে কেন কাউকে ডেট করছে না, বা তারও তো কিছু হবি থাকতে পারে। এতে তার বাবা জানায় যে তার এসবের সময় নেই। রাতে সানহা ও জুবন ক্লোজ চলে এলে তখনই হেজুন সেখানে এসে পড়ে, আর এতে সানহা রেগে যায়। পরদিন জুবন হেজুনের মার কাছে যায়। হেজুনের মা বলে তার ও তার বাবার মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা কেবল হেজুনকে নিয়ে চিন্তায় থাকার জন্যই কয়েকবার দেখা করেছে। এতে জুবন বলে যে ছোটবেলায় সে বলেছিল যে সে কোনো নতুন মা চায় না, কারণ হেজুনের মা অনেক সুন্দরী ছিল, আর তার দিকে মুগ্ধভাবে তার বাবার তাকানোটা তাকে পাগল করে দিয়েছিল। জুবন বলে আমি বড় হওয়ার সাথে বুঝেছি যে বাবা তোমাকে দেখে যতটা মুগ্ধ হয়েছিল আর কারোর প্রতি সেরকম হয়নি। আমি তোমায় ছাড়া আর অন্য কাউকে মা বলে ভাবতেই পারবো না, তাই তুমি কি আমার মা হবে? পরের দিনে জংজেকে কাজ করতে দেখে গ্র্যান্ডমা বলে তার এখন থেকে নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। এতে জংজে তার কথায় পাত্তা না দিয়ে তাকে কাজ করতে বললে গ্র্যান্ডমা জানায় যে সে অত কাজ করতে পারবে না, হয় সে লোক রাখুক নয়তো বিয়ে করে বউয়ের সাথে কাজ করুক। এতে জংজে হাসলে তখনই হেজুনের মাকে আসতে দেখে অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা চলে যাওয়ার পর হেজুনের মা জংজেকে বলে সে রান্না বান্না ঘরের কাজ না জানলেও সব শিখে নেবে। এই শুনে জংজে অবাক হয়ে গেলে তাকে চুপ দেখে হেজুনের মা অপ্রস্তুত হয়ে উঠে পড়লে জংজে তাকে আটকে বলে সে প্রথম দেখা থেকেই তাকে লাইক করে। তখন সেটা সে না বুঝলেও এতদিন
পর তাকে আবারও দেখে সে বুঝেছে যে তাকে দেখলে তার হার্টবিট ইয়াং লোকেদের মতনই বেড়ে যায়। এই বলে সে হেজুনের মার হাত ধরে বলে আজ থেকে তারা একসাথে হাসবে, একসাথে কাঁদবে, আর এভাবেই লাইফের শেষ দিন পর্যন্তই কাটাবে। এই শুনে হেজুনের মা ভীষণ খুশি হয়। পরদিন থেকে সবাই মিলে জংজে ও হেজুনের মার বিয়ের জন্য বাড়ি গোছাতে শুরু করে। তাদের মধ্যে সানহার বাবাকে দেখতে না পেয়ে হেজুন অবাক হলে সানহার বাবাকে মিউজিক ক্লাসে দেখা যায়। পরের দিনে সবাই এক হয়ে জংজেকে তার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে সে লজ্জা পেয়ে যায়। এরপর সানহা আর জুবন ফটো বুথে গিয়ে তাদের ছবি তোলে। এরপর বাড়ি যাওয়ার সময় সোহি সানহাকে কল করলে সানহা বলে সে কিছু সময় পর তার সাথে দেখা করতে যাবে। এই শুনে জুবন প্রশ্ন করে সে কি সত্যি তার বোনকে পৌঁছতে যাবে না। সানহা কথা গড়ানোর চেষ্টা করলে জুবন বলে সে চায় সানহা নিজের মনের কথা শুনে চলুক। নেক্সট দিনে সানহা সোহিকে ইউকে পৌঁছতে গেলে জুবন খুশি হয়। জংজে তার বিয়ে নিয়ে খুশি ছিল। হেজুন ও ডাল এখন একসাথে অনেক ভালো সময় কাটাতে লেগেছিল। এরপর বিয়ের একদিন আগে সানহা তখনও বাড়ি না এলে জুবন চিন্তায় পড়ে যায়। এতে হেজুন তাকে টেনশন করতে বারণ করে বলে যে বাবা মার বিয়ের আংটি তার রুমে আছে, তাই জুবন যেন সেটা নিয়ে বিয়েতে পৌঁছয়। তাই পরের দিনে জুবন আংটি নিতে হেজুনের ফ্ল্যাটে যায় আর তখনই সানহাও বাড়ি ফিরে আসে। তাকে এভাবে দেখে জুবন অবাক হলে সানহা জানায় সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। এই বলে জুবনকে হাগ করে বলে সে তাকে মিস করেছে। এই বলে তারা কিস করতে শুরু করে। পরদিন জংজেকে বিয়ের পোশাকে দেখে হেজুন খুশি হয়। এরপর সে ডালকে জুবন কোথায় জিজ্ঞেস করলে ডাল বলে সে কাল রাতে বাড়ি ফেরেনি। এই শুনে হেজুন ঘাবড়ে যায়। সে হন্তদন্ত হয়ে তার ফ্ল্যাটে এলে তার আওয়াজ পেয়ে সানহা ও জুবন ঘাবড়ে যায়। সে ঘাবড়ে রুমের বাইরে এলে হেজুন তার ফেস দেখে সন্দেহ শুরু করে। এতে সানহা তাকে এবারের মতো ছেড়ে দিতে বললে হেজুন ভীষণ রেগে যায়। নেক্সট দিনে জংজে ও হেজুনের মার বিয়ে হয়ে যায়। সেখানেও সানহা হেজুনকে পটানোর চেষ্টা করলেও সে জানায় যে বিয়ে মিটে যাওয়ার পর সে এটার হিসেব নেবে। এরপর বিয়ে শেষে সবাই ছবি তোলে আর একটা সুন্দর এন্ডিং এর মধ্যে দিয়ে এই সুন্দর সিরিজটা শেষ হয়ে যায়। তো এই সিরিজটা তোমাদের কেমন লাগলো জানাও। আর এরকম আরো সুন্দর গল্প শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তো আজ এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। বাই।